তো আজ আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো যে সাকিবুল হাসান না বীরেন্দ্র সহবাগ কে সেরা। কিছুদিন আগে একটা অনলাইনে ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সাকিবুল হাসান বীরেন্দ্র সহবাগকে না চেনার ভান করেছিল। মানে একটা ইন্টারভিউর মধ্যে সাকিবুল হাসানকে যখন জিজ্ঞেস করা হলো যে সাকিবুল হাসানকে নিয়ে বীরেন্দ্র সহবাগ কি কমেন্ট করেছে, তখন সাকিবুল হাসান বলে যে কে, তখন তাকে আবার বলা হয় যে বীরেন্দ্র সহবাগ। আশা করি এটা সবাই দেখেছে এবং সবাই অনেক খারাপ খারাপ কমেন্টও করেছে সাকিবুল হাসানকে। আপনাকে বলি তো প্রায় মানুষ সাকিবুল হাসানকে অনেক খারাপ খারাপ কমেন্টও করেছে, এমনকি গালাগালিও করেছে যে বীরেন্দ্র সহবাগের মতো প্লেয়ারকে না চেনার ভান করছে, যেটা নিয়ে ভারতের ভক্তগুলো অনেক খারাপ খারাপ কমেন্টও করেছে। এমনকি সাকিবুল হাসানকে বলা হয়েছে যে সে নাকি বীরেন্দ্র সহবাগের পায়েরও যোগ্য না, এমনকি মাথার চুলেরও যোগ্য না, কারণ সে নাকি ইন্ডিয়ার অনেক বড় ব্যাটসম্যান এবং সে নাকি সাকিবুল হাসানের থেকেও অনেক বড় একটা প্লেয়ার। তো আজ আমি আপনাকে বেশি কথা না বলে চলুন সাকিবুল হাসান এবং বীরেন্দ্র সহবাগ দুজনের সামনাসামনিতে কেমন পারফরমেন্স করেছে এটাই আমি আপনাদেরকে দেখাবো, আর আমি এটাই আপনাদেরকে আজ বলতে চাই। তো আজ আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো যে সাকিবুল হাসান না বীরেন্দ্র সহবাগ কে সেরা। তো তার আগে আপনাকে এটা বুঝতে হবে যে হতে পারে বীরেন্দ্র সহবাগ ভারতের একটা বড় ব্যাটসম্যান, কিন্তু সাকিবুল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার, এটাও আপনারা খুব ভালোভাবে জানেন। আপনি যদি বীরেন্দ্র সহবাগ এবং সাকিবুল হাসানকে দুজনের সামনাসামনি রেখে তাদের পারফরমেন্স দেখতে চান, তাদের পারফরমেন্সের রেজাল্ট দেখতে চান, তো আমি আপনাকে বলি প্রথম স্পিনার হিসাবে সাকিবুল হাসান বীরেন্দ্র সহবাগকে একটা টেস্ট ম্যাচের মধ্যে 2 বারই আউট করেছিল। আপনারা দেখে থাকবেন যে 2010 সালে ভারতের সাথে বাংলাদেশের যে টেস্ট ম্যাচটা হয়েছিল সেখানে একটা টেস্ট ম্যাচের মধ্যে 2টা ইনিংসেই বীরেন্দ্র সহবাগকে সাকিবুল হাসান 2 বারই আউট করেছিল। আপনারা মানেন বা না মানেন এটা আপনাদেরকে বুঝতে হবে যে একটা বাঘ হলে অপরটা কিন্তু সিংহ। আর আপনারা যদি জানতে চান যে সাকিবুল হাসান বাংলাদেশ ক্রিকেট টিমের হয়ে কি করেছে, তাহলে আমি আপনাদেরকে চলুন দেখাচ্ছি 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা। তো চলুন আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে তাকে বিশ্বসেরা অলরাউন্ডার কেন বলা হয়। এখানে দেখুন সাউথ আফ্রিকার বিরুদ্ধে সে 75 রান করেছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সে 64 রান করেছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সে 121 রান করেছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 124 রান করেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 41 রান করেছে এবং আফগানিস্তানের বিরুদ্ধে 51 রান করেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে 66 মানে 66 রান করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে সে 64 রান করেছে। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 41 রান করেছে, মানে সে হাফ সেঞ্চুরি করতে পারেনি। তাহলে আপনাকে বোঝাতে হবে না যে সাকিবুল হাসান কেন বিশ্বসেরা অলরাউন্ডার, কেন তাকে বিশ্বসেরা অলরাউন্ডার বলা হয়। কমপক্ষে আমি আপনাকে এই 2টা রিজন দেখিয়ে বোঝাতে পেরেছি যে আপনি সহবাগকে ভারতের ক্রিকেটের বাঘ মানলেও সাকিবুল হাসান কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সিংহ। হ্যাঁ, ভারতের ক্রিকেট ভক্তগুলো সহবাগের হয়ে কথা বলবে এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তগুলো সাকিবুল হাসানের হয়ে কথা বলবে, কিন্তু রেজাল্ট পারফরমেন্স তার পক্ষে কথা বলবে যে যেটা করে দেখিয়েছে। তাই আমি আপনাদেরকে বলি যে আমরা যে কোনো একটা ক্রিকেটারের জন্য আরেকটা ক্রিকেটারকে গালাগালিজ করে তাকে আরেকটা বড় জায়গায় নিয়ে যেতে পারি না। কেননা বীরেন্দ্র সহবাগ এর আগেও সাকিবুল হাসানের জন্য একটা কমেন্ট করেছিল, যার কমেন্টের জন্য সাকিবুল হাসান হয়তো কিছুটা খারাপ লেগেছিল, যার কারণে সে এটা করেছিল। তো আপনি যাই বলুন না কেন, বাংলাদেশের ক্রিকেটের মধ্যে সাকিবুল হাসানের অবদান কিন্তু একটা আকাশ সমান। হতে পারে সে রাগী, বদমেজাজি, তার আচরণ খারাপ, কিন্তু ক্রিকেটার হয়ে তার পারফরমেন্স কিন্তু একদম ধামাকা। আর একটা কথা যদি আপনাকে বলি, তো বাংলাদেশে সাকিবুল হাসানের মতো ক্রিকেটার আমার মনে হয় না যে আর কখনো আসবে। এটাও মাথায় রাখবেন যে সাকিবুল হাসান 1 নম্বর অলরাউন্ডার, এটা কিন্তু আমরা বানাইনি, এটা কিন্তু পুরো বোর্ড বানিয়েছে। আর আপনি জেনে থাকবেন সে পারফরমেন্স দিয়েছে তাই তাকে বানিয়েছে, কেননা এমন অলরাউন্ডার অনেক আছে কিন্তু সাকিবুল হাসানই 1 নম্বর। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো দয়া করে একটা লাইকও করে যাবেন।